অনেক ধানের শীষের ভাইয়েরা আছেন, তারা মনোকষ্ট নিয়ে আমাদের কাছে আসেন, তাদের নেতারা তাদেরকে টার্গেট দিয়ে দেয়, এই সপ্তাহে 5 লাখ, ওই সপ্তাহে 10 লাখ। তারাও এসব থেকে মুক্তি চায়, তারাও এসব থেকে মুক্তি চায়। আপনারা আমার এই যে তৃণমূলের যেসব নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মী আছে, তাদের কাঁধে হাত রাখুন। তারা কষ্টে আছে, তারা নিজেরা নির্যাতিত মনে করছে, নিপীড়িত মনে করছে, কারণ নেতা চাঁদাবাজি করতে অর্ডার দেয়, সেটা কিন্তু কর্মীদেরকে বাস্তবায়ন করতে চায়। তৃণমূলের অনেক বিএনপির নেতা কর্মী আছে, তারা এটার সাথে সম্পৃক্ত না, তারা সেটা করতে চায় না। কিন্তু গত 17 বছর আমার বিএনপির যে ভাইয়েরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, আজকে তারা বিএনপিতে তারা হচ্ছে মার্জিনালাইজড। এক হাইব্রিড বিএনপি এসে এই আমার মূল বিএনপি ভাইদেরকে তারা কর্নার করে ফেলেছে। আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন, যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ধারণ করে, তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আপনারা বিশ্বাস রাখেন, তারা ধানের শীষ নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দিবে হচ্ছে সাপলাকলিতে, ভোটটা দিবে হচ্ছে রিকশা মার্কায়। এবং তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আপনারা পারবেন না? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুইটা পক্ষে বিভক্ত হয়েছে। একটা পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে, একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিবস্ত্র করতে চাইছে, একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। প্রিয় যশোরবাসী, আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা মানুষের কাছে যান, এবং যারা অন্য প্রতীকের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। কিন্তু আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ভোটটা আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা সাপলাকলিকেই দিব। এই নির্বাচনটা আপনাদের একটা অগ্নি পরীক্ষা। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না, আবার রাস্তায় আনবে কি আনবে না, সেটার অগ্নি পরীক্ষা হচ্ছে এই 12 তারিখ। আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই, জামাতের পুলিশ হওয়ার দরকার নাই, এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে ওঠো, জনতার পুলিশ হয়ে ওঠো। আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখবো।